কি করতেছেন? এই আছে, কত দেবে? এটা নিজে দেবে। নিজেদের না? আচ্ছা, তাহলে এতক্ষণ যে কাজ করছেন ওটা সরকারি? হ্যাঁ। এখানে কত দূর নিজেদের? এই যে এটা দেখা গেছে আমাদের ব্যক্তিগত নিজেদের না। এই যে হয়েছে লেখাপড়া ভাগ্য হয়েছে একটু? লেখাপড়া হয়েছিল, 5 পাস করছিলাম, তারপরে মাদ্রাসায় গেছিলাম, তারপরে ভালো তো, বেশ পরিশ্রমের কাজ। সারা বছর কি ঘরের খান? সারা বছর কি ঘরের খান? কিনা খান? চাল কিনা খান? আবাদি ফসল আছে, দেখা গেছে এটা পুরো বছর যায় না, কিছুটা কিনে খাওয়া লাগে। এরা শ্রম করতেছে, আমরা দেখি এরা শ্রম করতেছে, এটাই স্বাভাবিক। এই যে আগে যেগুলো হলো, এরা শ্রম করতেছে। 20 কোটি মানুষের খাদ্য, 20 কোটি মানুষের গণতন্ত্র, 20 কোটি মানুষের স্বাস্থ্য, মানে পুরা রাষ্ট্র এরা রক্ষা করছে। রাষ্ট্রকে রক্ষা করছে ট্যাক্স দিয়া, কর দিয়া, শ্রম দিয়া। নিজে যে খাটছে মাত্র 4 ঘন্টা হলো, 4 ঘন্টা নিজের লাগে, বাদবাকি সমস্ত দিন এরা খাটছে। সেই খাটনি, সেই শ্রমে আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সেনাবাহিনী, আমাদের মন্ত্রী মিনিস্টার বেতন পায়। সমগ্র হসপিটাল, সমগ্র কিছু চলে এদের শ্রমে। এই সেখান থেকে এরা 4 ঘন্টার মজুরি দেয় নিজেরা, বাদবাকি এরা রাষ্ট্রকে দেয় পুরাটা। তাহলে এই যে অল্প বয়স ছেলেটা, এ যদি আগামী 50 বছর কাজ করে, 50 বছর রাষ্ট্র চালাবে। আমি একটু আগে যাদের দেখাইছি, হলো এই হাওড় বিলের শ্রমজীবী কিষাণ। এই কিষাণরাই এই রাষ্ট্রের মালিক, এই কিষাণরাই রাষ্ট্রের সকল কর্মচারীর বেতন এবং রাষ্ট্রের হসপিটাল বলেন, যা বলেন, সরকারি কর্মচারী যা বলেন, এদের শ্রমে। রাষ্ট্র তো আর হাওয়ায় চলে না, রাষ্ট্রের তো জনগণের খেতে হয়, কাপড় চোপড়, মানে জনগণের যাহা কিছু লাগে তার সম্পদ, তার যোগান এরা দেয়, এরাই তার যোগান দেয়। এটা গল্প নয়। আমরা যেহেতু এই ধরনের সংবাদ এদেশে হয় না, এই কিষাণ মজদুরদের কোনো সংবাদ, তাদের জীবন ইতিহাস কেউ কোনো মিডিয়ায় পাবেন না। তাই আমি এই হাওড়ের ভিতরে এসে আমি এইগুলো জানান দিচ্ছি। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার। থ্যাংক ইউ।